10 মিনিটে কী করে দীঘা যেতে হয় সেটা এই 10 মিনিটের রিলসেই বলে দিচ্ছি। এই যে কিছু রেডি হয়ে আসেনি, এখানে স্টেশনে বসে মেকআপ, গুড জব। ট্রেন 10 মিনিট আগে বেরিয়ে চলে গেছে, কিন্তু আমরা এখানে ট্রেন দেখছি না, শুধু আইসক্রিমওয়ালাকেই দেখতে পাচ্ছি। গুগল ম্যাপে আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রেন আসতে এখনও 1 ঘন্টা 27 মিনিট লেট। তা ট্রেন এখন অনেক দূরে, তাও এখন কবে আসবে, আদৌ আসবে কি না তার ঠিক নেই। মনে হয় ট্রেনের চাকা খুলে গেছে বা কেউ পাংচার করে দিয়েছে চাকায়। এই হচ্ছে হেঁড়িয়া স্টেশন। এখানে স্টেশন মাস্টার ভেতরে নেই, এই হচ্ছে স্টেশন মাস্টার। যে টিকিট কাউন্টারে যারা টিকিট কাটে তাকে স্টেশন মাস্টার বলে না কি বলে সেটা জানি না। ইনি হচ্ছেন ট্রেনের টিকিট কাউন্টারের লোক, এই যে বিক্রি করছে এগুলো। দেশের অবস্থা যে দুর্দশাগ্রস্ত, ভিখারিগ্রস্ত অবস্থা দেশের, সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। এই যে স্টেশন, আর এই হচ্ছে টিকিট কাউন্টারের লোক। জিজ্ঞাসা করলাম ট্রেনটা কখন আসবে, দীঘা যাব আমরা, দীঘা যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তা ট্রেনটা কখন আসবে জিজ্ঞাসা করতে বলে কি 11টা 30-এর পর। ট্রেনটা হচ্ছে 9টা 48-এর ট্রেন, সেটা আসবে 11টা 30-এর পর। আমরা অনলাইনে আপডেটও দেখতে পাচ্ছি, এই অবস্থা। যাই হোক, ওখানে লোক একজন বলল যে টিকিট কাউন্টারের লোক হচ্ছে উপরে আছে, কিন্তু ঘরটা একতলা, উপরে মানে বুঝলাম না। তারপর দেখলাম এই উপরে হচ্ছে টিকিট কাউন্টারের লোক, খুব ভালো। আমরা চলে এলাম কাজলাগড়, এখানে রাজবাড়িতে ঘুরতে যাব। যদি ভূতরা আমাদের দেখা দেয়, চাটা দেয়, তাহলে খুব ভালোই কথা। দীঘা যেতে পারলাম না কারণ ট্রেনটা খুবই লেট করলো, এর জন্য ইন্ডিয়ান রেলওয়েকে খুবই তিরস্কৃত করি। এখানে সমস্ত সরকারি কাজকর্ম বেসরকারিভাবে রাস্তায় বসে করা হয়। এই যে দেখুন, সমস্ত সরকারি লোকরা এভাবে রাস্তায় বসে বেসরকারি কাজকর্মতে মত্ত। আমরা শুনেছি কাজলাগড় রাজবাড়িতে নাকি অনেক গুপ্ত খাজানা আছে। সেই খাজানা সন্ধান করার জন্য লোক এখানে সমস্ত দেয়াল ভেঙে চুরে একাকার করে দিয়েছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে। আমরা যাব, লুকিয়ে লুকিয়ে চোরের মতন ঢুকবো। এখানে কাজলাগড় সাব সেন্টারে কীভাবে ভ্যাকসিন দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে তা নিয়ে একজন পুলিশ কর্মী সিবিআই মোটরসাইকেল নিয়ে ঢুকতে গেলেন। আমের মুকুলের পাশাপাশি জামের মুকুল খেতে এসেছে মিস্টার প্রজাপতি। এসে গেছি সেই মহাগম্ভীর ভয়ানক রাজবাড়ির দরজা। দেখে মনে হলো কি একটা যেন বাড়ি। কালো কুকুর কোথায়? কালো কুকুর। রাজবাড়ির ভূত দেখে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা রয়েছে। রাজবাড়ির পুরানো ভূতেদের অতৃপ্ত বংশধরদের অজানা তথ্যের সন্ধানে তাদেরকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য এই স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। তো অন্য গেটকে রাজবাড়ির গেট বলে সম্বোধন জানিয়ে দিয়েছি, এটাই হচ্ছে আসল গেট। কিন্তু এটা একটা অন্য একটা কি ঘর, যেখানে কোথায় রাজবাড়ি টাড়ি কোথায় দেখতে পাচ্ছি না। অবশেষে চলে এলাম কাজলাগড় রাজবাড়ি। কি সব লেখা আছে রাজবাড়ি, ওটা সংলগ্ন গাছে উঠলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কে উঠবে? আমার ঘর পড়ে গেলে এক্ষুনি হাড্ডি ভেঙে গুঁড়া হয়ে যাবে। কি সব একটা কাজলাগড় রাজবাড়ি, ইতিহাস 16 শতাব্দী, মেদিনীপুর জেলা ছোট 1860 সালে মহারানী নারায়ণ কুমারীর কাছে হস্তান্তরিত হয়। বর্ধমান রাজার কাছারি বাড়ি হিসেবে পরিচিত। 1955 সালের পর বাংলা জমিদারি মালিক হয়, সেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস তৈরি হয়। বাহ বাহ, বিশাল ইতিহাস। এখানে প্লাস্টিক ফেলিবেন না, প্লাস্টিকেই তো ভর্তি, চারদিকে প্লাস্টিক ভর্তি। রাজবাড়ির ভগ্নপ্রাপ্ত বিপজ্জনক দূর থেকে দর্শন করুন। রাজবাড়ির ভিতরে বিষাক্ত কীটপতঙ্গ সাপ রয়েছে, তার মানে এখানে নাগিন ড্যান্স হয়। চলুন আমরা দেখে আসি এখানে আবার কি ক্রিকেট খেলার গ্রাউন্ড। দুজন জীবজন্তু দাঁড়িয়ে আছে এখানে, ওরা ভেতরে যেতে চাইছে। চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই। যে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম আমরা। যে রাজবাড়ি ভেতরে আবার কি সব ঝোলানো আছে, মাদুলি, কবচ, ঘন্টা দেখা যাচ্ছে না, কিন্তু প্রবেশ করছে রাজবাড়ির ভিতরে। কীটপতঙ্গ সাপের ভয়ে ওরা ভীত।
ভেঙে পড়েছে রাজবাড়ি। এটা ছিল রাজবাড়ির দরজা, জানলা, কুঠুরি। তার মধ্যে মাটি চাপা, নিচে কোনো রাজা রানী এরা থাকতে পারে। এখানে বিভিন্ন রকম মাদুলি ঝুলিয়ে রাখা হয়েছে। এটা ছিল রাজবাড়ির ওই দালান টাইপের, এখানে রাজা রানীরা ঘুমাতো। যদিও অ্যানিমেশন শিখিনি। ও নো, রাজার মুকুট, রাজার মুকুট, রাজা রানী এরা এদের মুকুট এখনো সংরক্ষিত রাজবাড়িতে। ওয়াও, এই যে সেই মারাত্মক দালান বাড়ি। সিসিটিভি কাই এই এখানে আবার রাজবাড়ির ভিতরে সিসিটিভির ব্যবস্থা আছে। মারাত্মক ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, এই লেখাটাই যথেষ্ট, ক্যামেরার দরকার নেই। ক্যামেরা ভোগে যাক, লেখা বেঁচে থাকুক। এই যে এখানে ভেতরে ঢুকতে পারলে তো খুবই ভালো। খুব ভয়ানকভাবে ঢুকছি ভিতরে। ওয়াও, সেই লোহার ট্রেন লাইনের পাত বসিয়ে ঘর হয়েছিল, দোতলা ঘর। এই দোতলার একতলার উপরে একতলা খুলে যদি মাথায় পড়ে, এইখানে নাটক বেরিয়ে। সুন্দর, দারুণ, অসাধারণ। এই সমস্ত জিনিস তো এমনি দেখতে পাবেন। বাহ, গুড জব। রাজবাড়ির দোতলায় ওঠার সিঁড়ি, চলুন উপরে উঠি আমরা। এদিকে ফাঁকা। এই হলো আরো একটা ঘর। খুব ভয়ানক জায়গাটা, একটা অন্ধকারময় জায়গা। এখানে আবার হাওয়া হচ্ছে। সাপ কেউ নেই, সুন্দর। ভূত না, এটা ভূত, এই যে বড় ভূত। আর দাঁড়া, ছবি তুলেছি। এই হচ্ছে রাজবাড়ির পিছন দিক। কত সুন্দর পাতা ঝরে পড়ছে, সুন্দর ছবি উঠছে। আর এখানে আবার লাইটের ব্যবস্থা আছে, রাতে আপনাদের কোনো ভয় নাই, আসতেই পারেন আপনারা। এটা আরো একটা ঘর, কিন্তু আমার কথাটা হচ্ছে এইটুকু ঘরে এটা মনে হয় বাথরুম ঘর। এখানে রাজা রানীদের বাথরুম ঘর এটা। চলুন, এই ভয়ানক সংকীর্ণ পথ দিয়ে আমরা যাচ্ছি। এটা মানে আরেকটা বাথরুম ঘর, ডবল বাথরুম ঘর রাজাদের। আমার ঘরেও ডবল বাথরুম ঘর আছে, তাহলে আমি রাজা নই। এটা ঘুমানোর ঘর বা কিচেন টিচেনও হতে পারে, সেটা কি ছিল। এখন যদি সিজিআই এফেক্ট সম্পর্কে আমি জানতাম, কম্পিউটার গ্রাফিক্স সম্পর্কে জানতাম, এটাকে সেই পুরানো দিনের রাজবাড়িটাকে আবার নতুন করে মডিফাই করে তুলতে পারতাম। কিন্তু আমি তো শিখিনি, লেখাপড়া শিখছি, এত কিছু জানি না। এখান দিয়ে রঘু ডাকাতের যাওয়া আসা ছিল, যদিও বা কথাটা ভুল। এটা কিছু একটা ঘর, সামথিং ঘর। এখানে রানীর মেকআপ ঘর। এটা যে কি ঘর, এখানে লিখে রাখা উচিত ছিল রাজা রানীদের যে এটা আমাদের এই ঘর ছিল। এখানে বড় বড় ইঁদুর, হুলো, সাপ, ব্যাঙ খুব এরা থাকে। চাইলে আপনারাও ভিতরে যেতে পারেন, কিন্তু আমি যেতে পারছি না। ওই তাক, এখানে তো এর ভিতর দিয়ে কে যাবে? কেউ নাই। এখানে আয়না, চিরুনি এইসব রাখতো রাজা রানীরা, কিন্তু বর্তমানে ওকারা তার বাচ্চাদের রেখে দিয়ে গেছে। এখানে রাজা রানীর ঘাট, এটা রাজা রানীর পুকুর। এখানেই ওরা স্নান করতো, পুকুরটা অনেক গভীর। চ দেখি যাই।
চলে এলাম আর একটা ভয়ানক জায়গা। এটা হচ্ছে সিঁড়ি, এটাও দোতলায় ওঠার সিঁড়ি, কিন্তু উঠতে খুবই রিস্ক লাগছে, কারণ এই গাছটা লোড নিতে পারবে কিনা ভয়ানক কথা। এখানে এটা আবার কি ঘর? এটা মনে হয় সিঁড়ির গোডাউন ঘর নাকি। এখানে কেউ একজন আছে ভিতরে, অন্ধকার গর্তের ভিতরে। ওয়াও, স্বর্গের সিঁড়ি। কেউ উঠতে চাইলে উঠতে পারেন, একদম সোজা স্বর্গে। নিচে পড়বেন, উপরে উঠবেন স্বর্গে। আমরা এইটা দিয়ে ঢুকতে ভয় লাগছে, এখানে কেউ থাকে নাকি। ওই দিক দিয়ে ঢুকি। এগুলা আর কি জিনিস? এগুলা কি উনান নাকি? আর এগুলা কি উনান? গুপ্ত সুড়ঙ্গ না উনান খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হয়তো কিচেন টিচেন হতে পারে। এই যে এখানে মনে হয় লিফটের, এখানে কিন্তু সিচুয়েশনটা সত্যি খুব বাজে, রিস্ক নিয়ে যেতে চাইছি না। আপনাদেরকে জুম করেই দেখিয়ে দেবো যে এখানে ছোট ছোট ফোকর আছে, এর মধ্যে থেকে বিভিন্ন ভূতেরা বেরিয়ে আসে। যাই হোক, এটা মনে হয় লিফটের ব্যবস্থা ছিল পুরানো যুগে, লোকেরা দড়ি ধরে টানতো আর লিফট উঠতো। এই যে সেই মানধাত্তার আমল থেকে গাছেরা এই রডের সাথে বন্দি গাছ, কি যন্ত্রণাটাই ভোগ করছে গাছেরা। হেঁটে হেঁটে আসায় খুব অসুস্থ, ক্লান্ত এবং ক্ষুধার্ত প্রাণীরা খাওয়ার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তার সাথে আমিও এদের গাইড করে নিয়ে যাচ্ছি, কারণ এরা একা একা গেলে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার আগেই এই পুকুরে ডুব দিয়ে এরা মাছ তুলে আনবে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করিবেন না। নলবাহিত পানীয় জল কী কী কাজে ব্যবহার করা হয় এই সমস্ত পড়ে এরা খুবই জ্ঞানী হয়ে গেছে। ফুল খাওয়ার জন্য চিন্তা ভাবনায় এরা লেগেছে, কী করে ফুলের সিদ্ধ, ফুল ভাজা, ফুলের তরকারি, ফুলের পকোড়া এইসব খাওয়া যায়। খাওয়ার আগে স্নান করতে হবে, তাই এরা ভাবছে এই লম্বা নদীটায় এক ডুব মেরে এখান থেকে বাজকুল পর্যন্ত সাঁতরে পার হবে।